গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি আমাদের ইংরেজির থার্ড ক্লাস। আচ্ছা, আজকের ক্লাসটাতে আমরা যে টপিকগুলো আলোচনা করছি সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, তারপরে করছি কালেকটিভ নাউন, তারপরে করব রংলি ইউজড ওয়ার্ডস, তারপরে করছি ডিফারেন্ট মিনিং অফ ওয়ার্ডস। ওকে, শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আচ্ছা, শুরু করার আগে কতগুলো জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি। প্রথমে তোমরা ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর খাতা পেন নিয়ে তোমরা ক্লাসটা দেখতে বসো, ঠিক আছে? আর আশা করি তোমরা আগের দিনে ক্লাসটা সবাই রিভাইজ করেছো। ঠিক আছে, আমাদের প্রথম টপিক বলছে কি? আজকে আমাদের প্রথম টপিক বলছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন তোমরা আশা করি সবাই জানো যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি না, সেগুলোকে আমরা বলে থাকি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, মানে যেগুলোকে আমরা গুনতে পারি না আর কি। ঠিক আছে, তো কি বলছে রুলস রিলেটেড টু আনকাউন্টেবল নাউন। প্রথমে কি বলছে, এখানে কতগুলো শব্দের কথা বলছে, এগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, যেমন লাগেজ, অ্যাডভাইস, ইনফরমেশন, হেয়ার, বিজনেস, ওয়ার্ক, মিসচিফ, ব্রেড। তারপরে বলছে সিনারি, অ্যাবিউজ। নেক্সট বলছে ভ্যাকেশন, এভিডেন্স, এমপ্লয়মেন্ট, পোয়েট্রি, ফার্নিচার, ব্যাগেজ, ইকুইপমেন্ট, মেশিনারি। ঠিক আছে, তোমরা এক কাজ করবে, তোমরা যখন নিজেরা রিভাইজ করবে বা যখন নোটস বানাবে তখন এই প্রত্যেকটা শব্দের নিজেরা পাশে বাংলা মিনিংগুলো লিখে রাখবে। ঠিক আছে, কারণ নেক্সট বার যখন তোমরা পড়বে, এখন তো না হয় আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা বুঝে যাবে, কিন্তু নেক্সট বার যখন তোমরা রিভাইজ করবে তখন তোমাদের নিজেদের সুবিধা হবে। রুলস রিলেটেড টু আনকাউন্টেবল নাউন, এখানে যে শব্দগুলো দিয়েছে এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, মানে এগুলোকে আমরা কাউন্ট করতে পারি না। যেমন কি লাগেজ, লাগেজ মানে হচ্ছে আমাদের যেসব আসবাবপত্র বা যেসব আমাদের সরঞ্জামগুলো হয়ে থাকে, ঠিক আছে, সেই সব জিনিসগুলো মালপত্র যেটা বলে থাকি। অ্যাডভাইস মানে আমাদের যে উপদেশ দেওয়া হয় সেগুলো। ইনফরমেশন কোনো রকম, ঠিক আছে, নিউজ অ্যাকচুয়ালি যেটা বলে থাকি। হেয়ার, বিজনেস, ওয়ার্ক, এগুলো সব হচ্ছে আমাদের এক একটা আনকাউন্টেবল নাউন। এবার রুলস যেগুলো বলছে আনকাউন্টেবল নাউন রিলেটেড, সেগুলো হচ্ছে কি না, এটা হচ্ছে ফার্স্ট নিউজ। প্রথমে বলছে কি আনকাউন্টেবল নাউন্স আর ইউজড ইন দি সিঙ্গুলার ফর্মস অনলি। বলছে যেহেতু আমরা আনকাউন্টেবল নাউনকে গুনতে পারি না, তো আমরা এটা বুঝবো কি করে যে এটা সিঙ্গুলার বা প্লুরাল। তো যেহেতু আমরা এখানে একটা দ্বিধার মধ্যে রয়েছে যে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল বুঝতে পারি না, তো আমরা ধরে নেব যে বাই ডিফল্ট এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার ফর্মে থাকবে, তো সেই হিসাবে আমরা এগুলোকে সবসময় সিঙ্গুলার ফর্মে ইউজ করে থাকবো। ঠিক আছে, এটা হলো আমাদের ফার্স্ট রুল। সেকেন্ড রুল বলছে ইনডিফিনিট আর্টিকেল ইজ নট ইউজড বিফোর দেম। ইনডিফিনিট আর্টিকেল বলতে কোনগুলো? একটা হচ্ছে আমাদের এ, একটা হচ্ছে আমাদের এন। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের ইনডিফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট আর্টিকেলকে আমরা সেরকম জায়গায় ইউজ করে থাকি যেখানে আমরা এটা বুঝতে পারি না যে জিনিসটা পারফেক্ট কি নাম্বারেতে ওখানে বলা রয়েছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের দি, যেটাকে আমরা বলে থাকি ডেফিনিট আর্টিকেল। এটাকে আমরা সেরকম জায়গায় ইউজ করি যেগুলোকে আমরা, যে জিনিসটা সম্বন্ধে আমরা শিওর যে হ্যাঁ এই এতগুলো নাম্বারের সম্বন্ধে বলা হচ্ছে বা যাই হোক। তো এখানে যেটা রুল বলছে যে ইনডিফিনিট আর্টিকেল ইজ নট ইউজড বিফোর দেম। ঠিক আছে, তাহলে আমরা এখানে জানলাম কি যে ইনডিফিনিট আর্টিকেল এই এ এবং এন এইগুলোকে আমরা এই ধরনের কোনো আনকাউন্টেবল নাউনের আগে ইউজ করব না। ঠিক আছে, নেক্সট বলছে কি 3 নম্বর রুল এটা, দে আর নট ইউজড উইথ প্লুরাল ভার্বস। আমরা তো এখানে এক্ষুনি দেখলাম প্রথমে নিয়মটাতে যে আনকাউন্টেবল নাউন্স আর ইউজড ইন সিঙ্গুলার ফর্মস অনলি। মানে আমরা এটা বুঝবো এখান থেকে যে আনকাউন্টেবল নাউনগুলো হচ্ছে সব এক একটা সিঙ্গুলার ফর্ম। ঠিক আছে, মানে এদের সিঙ্গুলার ফর্মে এরা রয়েছে, এগুলো প্লুরাল ফর্ম নয়। তো এগুলো যেহেতু প্লুরাল ফর্ম নয়, তাহলে আমরা কি করে এটাকে প্লুরাল ভার্বের সাথে ইউজ করব? ঠিক আছে, তাহলে এটাকে আমরা প্লুরাল ভার্বের সাথে ইউজ করতেই পারবো না। মানে ধরো একটা সেন্টেন্স এমন দিল যেখানে কিনা সাবজেক্ট হিসেবে আমাদের এই কোনো আনকাউন্টেবল নাউন দেওয়া রয়েছে, এবং আনকাউন্টেবল নাউন যদি আমাদের সিঙ্গুলার ফর্মে থেকে থাকে, যেটা আমরা এখনই জানলাম, তাহলে ওই সেন্টেন্সে কি হলো, সাবজেক্ট আমাদের সিঙ্গুলার এলো, তাহলে ওখানে আমাদের পরে প্লুরাল ভার্ব আর ব্যবহার করতে আমরা পারবো না, সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। ঠিক আছে, 4 নম্বর রুল বলছে মাচ অ্যান্ড সাম আর ইউজড ইন প্লেস অফ মেনি ফর ডিনোটিং প্লুরালিটি। ঠিক আছে, বলছে যদি আমরা কোনো সেন্টেন্সে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে যদি আমাদের প্লুরাল সেন্সে ইউজ করতে চাই, তখন আমাদেরকে করতে হবে কি মাচ এবং সাম এই দুটোকে
ইউজ করতে পারি। আর ইউজড ইন প্লেস অফ মেনি, হয়তো একটা সেন্টেন্সে এই জিনিসের এই শব্দগুলোর আগে কোথাও মেনি ইউজ করে দিয়েছে এবং সেটাকে তারা বোঝাতে চাইছে যে প্লুরাল সেন্সে, কিন্তু যেহেতু এগুলো সিঙ্গুলার ফর্মে ইউজ হয়ে থাকে তো আমরা এখানে মেনি ইউজ করতে পারবো না, মেনি প্লুরাল জিনিসের আগে ইউজ হয়। তো তার আগে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে মাছ এবং সাম এই দুটো শব্দকে ইউজ করে প্লুরাল সেন্সে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। নেক্সট বলছে আনকাউন্টেবল নাউনের কিছু উদাহরণ এখানে দিয়েছে, যে রুলগুলো আমরা এক্ষুনি পড়লাম তার কিছু এবার এখানে উদাহরণ দিচ্ছে, ঠিক আছে। প্রথম উদাহরণটা বলছে আই গেভ হিম অ্যান ইনফরমেশন। দেখো ইনফরমেশন আমাদের ওখানে ওই লিস্টের ভেতরে ছিল, ইনফরমেশন মানে কোনো নিউজ বা খবর, ঠিক আছে। তো তার আগে দেখো এখানে কি দিয়েছে সেন্টেন্সে, আই গেভ হিম অ্যান ইনফরমেশন, এখানে অ্যান ঢুকিয়ে রেখেছে। আমরা এক্ষুনি পড়লাম কি যে কোনো রকম ইনডেফিনিট আর্টিকেল আমরা এর আগে ইউজ করতে পারবো না। তাহলে এটাকে ঠিক করতে হবে কিরকম ভাবে, এই সেন্টেন্সটা তার মানে অ্যাকচুয়ালি ভুল আছে, তাহলে এখানে এই অ্যানটা আমাদের কাটা যাবে, এর বিরুদ্ধে হবে আই গেভ হিম এ পিস অফ ইনফরমেশন, ঠিক আছে। তখন এই সেন্টেন্সটা আমাদের ঠিক হবে, যে মানেটা এর দিতে চাইছে যে আমি তাকে একটা খবর দিয়েছিলাম, সেইটাই এখানে অ্যানটাকে এখান থেকে সরিয়ে দিয়ে আমাদেরকে করতে হবে আই গেভ হিম এ পিস অফ ইনফরমেশন, ঠিক আছে। এখানে এই এ হলো এই কারণে, কারণ এখানে আমাদের কনসোনেন্ট রয়েছে আর এখানে ইনফরমেশনের আইটা ভাওয়েল ছিল বলে এখানে অ্যান দিয়ে রেখেছিল, ঠিক আছে। নেক্সট বলছে ইউ শুড বি ট্রু টু ইয়োর ওয়ার্ডস, বলছে তোমার উচিত যে তুমি যে কথাগুলো বলছো সেগুলোকে পারফেক্টলি মেনে চলা, ঠিক আছে, ঠিক আছে। এই সেন্টেন্সটা আমাদের ঠিক আছে। এই যে ওয়ার্ডস, এটা আমাদের ওখানে আনকাউন্টেবল নাউন হিসেবে ইউজ করা ছিল। নেক্সট বলছে আই ওয়াজ পানিশড ফর মেকিং মিসচিপ। দেখো এখানে মিসচিপ এই শব্দটা আমাদের ওখানে ওই লিস্টে ছিল। মিসচিপ মানে হচ্ছে কোনো রকম গন্ডগোল পাকানো, ঠিক আছে। বলছে আমাকে পানিশ করা হয়েছিল কিসের কারণে, না মিসচিপ করার জন্য, গন্ডগোল পাকানোর জন্য। নেক্সট বলছে উই ক্যান ইউজ দিস ওয়ার্ডস অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন বাই অ্যাডিং সাম ওয়ার্ডস বিফোর দেম। আচ্ছা, নেক্সট বলছে কি যে আমরা এই শব্দগুলোকে সিঙ্গুলার হিসেবে ইউজ করতে পারি বা প্লুরাল হিসেবে ইউজ করতে পারি। সিঙ্গুলার তো এরা নিজেরাই, কিন্তু এদেরকে আমরা প্লুরাল হিসেবে ইউজ করতে পারি কিভাবে, না বাই অ্যাডিং সাম ওয়ার্ডস বিফোর দেম, এর আগে কিছু শব্দ পার্টিকুলার আমরা যদি ইউজ করে দিই তাহলে এগুলোকে আমরা প্লুরাল হিসেবে ইউজ করতে পারবো। যেমন উদাহরণ হিসেবে বলছে কি আই গেভ হিম এ পিস অফ ইনফরমেশন, যেটা এক্ষুনি এই প্রথমের উদাহরণটাই বলছিলাম, এটাকে আমি সিঙ্গুলার হিসেবে ইউজ করতে চাইছি, যে আমি তাকে একটা খবর দিয়েছিলাম। তো যেহেতু একটা আমি সিঙ্গুলার হিসেবে ইউজ করব, তো ওই জন্য কি করা হয়েছে দেখো, এ পিস অফ ইনফরমেশন এই শব্দটাকে ঢুকে দেওয়া হয়েছে, ইনফরমেশনের আগে এ পিস অফ এই শব্দগুলোকে ঢুকে দেওয়া হয়েছে, নিয়ে কি করছে না এই সেন্টেন্সটাকে সিঙ্গুলার হিসেবে ইউজ করছে। ওকে, নেক্সট বলছে অল পিসেস অফ ইনফরমেশন গিভেন বাই হিম ওয়ার ট্রু। এটা দেখো প্লুরাল, এটাকে আমি প্লুরাল সেন্স দিতে চাইছি ইনফরমেশনটাকে, যে যত ধরনের খবর ছিল সবার কথা বলছে, ওই জন্য অল পিসেস অফ এই শব্দটাকে আগে থেকে ঢোকানো হয়েছে। সেন্টেন্সের মানে হচ্ছে কি অল পিসেস অফ ইনফরমেশন গিভেন বাই হিম ওয়ার ট্রু, বলছে সে যত ইনফরমেশন দিয়েছিল সবগুলোই ছিল সত্যি। নেক্সট বলছে মেনি কাইন্ডস অফ ফার্নিচার আর অ্যাভেলেবল হেয়ার, এখানে এটা প্লুরাল সেন্স ইউজ করতে চাইছে ফার্নিচারটাকে, আসবাবপত্রগুলোকে, ওই জন্য মেনি কাইন্ডস অফ এই শব্দটাকে প্রথমে ইউজ করা হয়েছে। সেন্টেন্সের মানে বলছে কি যে মেনি কাইন্ডস অফ ফার্নিচার আর অ্যাভেলেবল হেয়ার, এখানে অনেক ধরনের আসবাবপত্র অ্যাভেলেবল রয়েছে। নেক্সট বলছে হি এট 2 স্লাইসেস অফ ব্রেড, এটাও এখানে প্লুরাল সেন্স ইউজ করছে, ওই জন্য দেখো ব্রেড এই শব্দটা ওখানেও ছিল, তার আগে কি করেছে 2 স্লাইসেস অফ এই শব্দটাকে ঢুকিয়েছে, নিয়ে প্লুরাল বানিয়েছে। নেক্সট বলছে আই ওয়ান্ট এ ফিউ আর্টিকেলস অফ জুয়েলারি, এটা আমাদের প্লুরাল সেন্স ইউজ করছে জুয়েলারি শব্দটাকে, যেটা কিনা আমাদের আনকাউন্টেবল নাউন, কাউন্ট করতে পারবো না, সেই জন্য দেখো এ ফিউ আর্টিকেলস অফ এই পুরো পার্টটাকে এর সাথে জুড়ে দিয়েছে, নিয়ে এটাকে আমরা প্লুরাল সেন্সে ইউজ করছি, যে বেশ কতগুলো জুয়েলারির আমরা না, বেশ কতগুলো জুয়েলারি আমি চাই, অলংকার আমি চাই, ঠিক আছে। নেক্সট বলছে প্লিজ শো মি সাম আইটেমস অফ অফিস স্টেশনারি, এটাও দেখো প্লুরাল, স্টেশনারি শব্দটা আমাদের ওখানে লিস্টে ছিল আনকাউন্টেবল নাউন, যেটা আমাদের সিঙ্গুলার হওয়া উচিত, কিন্তু এখানে প্লুরাল সেন্সে দিতে চাইছে, সেই জন্য সেন্টেন্সে জুড়েছে কি সাম আইটেমস অফ, ঠিক আছে, এই শব্দটা এখানে জুড়ে এই সেন্টেন্সটাকে আমরা প্লুরাল সেন্সে ইউজ করছি। আচ্ছা, নেক্সট বলছে কি কালেকটিভ নাউন, নেক্সট টপিক হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনে কি বলছে, কতগুলো শব্দ বলেছে, এগুলো হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, যেমন পোল্ট্রি, ক্যাটেল, জেন্ট্রি, পিজেন্ট্রি, পিপল, ক্লার্জি, ফোক, ঠিক আছে। আচ্ছা, কালেকটিভ নাউন কাকে বলছি, না যখন আমরা এমন কোনো শব্দ ইউজ করি যার ভেতরে
অনেকগুলো জিনিসকে আমরা একসাথে বুঝিয়ে থাকি। যেমন পোল্ট্রি, পোল্ট্রি বলতে যেসব আমরা পোল্ট্রি ফার্মে যেসব পশুগুলো পালন করে থাকি সেগুলোকে বোঝানো হচ্ছে, যেখানে ওরা তো একা, একা থাকে না, সিঙ্গুলার থাকে না, ওরা একসাথে অনেকগুলো থাকে। যেমন বলা হচ্ছে ক্যাটেল, যখন বলছি ক্যাটেল তখন একসাথে যত গবাদি পশু রয়েছে সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। জেন্ট্রি, পিজেন্ট্রি, পিজেন্ট্রি মানে ওই একই। পিজেন্ট্রি মানে আমাদের চাষীদেরকে বোঝানো হয়। যত চাষী রয়েছে দুনিয়ায় সবাইকে একসাথে কাউন্ট করে বোঝানো হচ্ছে। পিপল মানে অনেকগুলো একসাথে লোক। ক্লার্জি, ফোক, ঠিক আছে? ফোক মানে হচ্ছে লোক। তো দিস কালেকটিভ নাউন্স আর প্লুরাল অ্যান্ড টেক প্লুরাল ভার্ব। নিয়মটা হচ্ছে কি না, এই কালেকটিভ নাউনগুলো হচ্ছে আমাদের প্লুরাল এবং তারা প্লুরাল ভার্ব নিয়ে থাকে। মানে বলতে চাইছে একটা সেন্টেন্সে যদি আমাদের সাবজেক্টটা যদি প্লুরাল হয়, ঠিক আছে, অতি অবশ্যই তার যে ভার্বটা নেবে সেও প্লুরাল ভার্ব নিয়ে থাকবে। ওকে, তো উদাহরণ হিসাবে কি বলছে যে ফার্স্ট উদাহরণ বলছে ক্যাটেলস আর গ্রেজিং ইন দি ফিল্ড। বলছে ক্যাটেলসরা কি করছে না, গবাদি পশুরা কি করছে না, গ্রেজিং ইন দি ফিল্ড। এখানে দেখো এখানে ভার্ব কি ঢুকিয়েছে, আর ঢুকিয়েছে, কারণ ক্যাটেলস আমাদের এখানে আমরা পড়লাম কি না, এটা হচ্ছে আমাদের প্লুরাল এবং ভার্বটাও নেবে প্লুরাল, ওই জন্য ক্যাটেলস আমাদের যেহেতু প্লুরাল তো এ ভার্ব নিচ্ছে প্লুরাল। নেক্সট বলছে দি পিপলস অফ অল দি ভিলেজেস শুড ওয়ার্ক টুগেদার। এখানে বলছে কি যে গ্রামে যত লোক রয়েছে সবাইকে একসাথে কাজ করা উচিত। এখানে দেখো পিপলস দিয়ে রেখেছে, আর এখানে ভার্ব কোথায় ঢুকেছে, এখানে ওয়ার্ক। দেখো এটা যদি পিপলস যদি সিঙ্গুলার হতো তাহলে এখানে দিত আমাদের এস, ওয়ার্কস হতো, ঠিক আছে, থার্ড পার্সনের সিঙ্গুলার হিসেবে। কিন্তু তো সিঙ্গুলার তো নয়, এটা প্লুরাল, থার্ড পার্সনের প্লুরাল, ওই জন্য এখানে এটা প্লুরাল ভার্বই নিয়ে রেখেছে, ওই জন্য এখানে ওয়ার্ক রয়েছে, আর এটা হচ্ছে আমাদের প্লুরাল। আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট যেটা সেটা আমি স্টার্ট করে রাখছি, সেটা কি বলছে, পিপলস is used to indicate people of different places, place or race। বলছে যখন আমরা পিপলস এর সাথে যে এসটাই যে ইউজ করছি না, এসটা, তো এটা আমরা তখন ইউজ করে থাকি যখন আমরা অনেক মানুষকে বোঝানোর চেষ্টা করি কিসের না, ডিফারেন্ট প্লেসের অথবা ডিফারেন্ট রেসের। বলছে যে মানুষগুলোর কথা আমরা ইন্ডিকেট করছি হয়তো তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, নিয়ে একটা জায়গায় তারা গ্যাদারিং করছে, অথবা এমন হতে পারে যে তারা একই জায়গায় হয়তো বসবাস করছে কিন্তু তাদের জন্ম হচ্ছে অন্য, ঠিক আছে, মানে বিভিন্ন কাস্টের বলতে পারো। নেক্সট কি বলছে, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন এখানে কি বলছে, কমিটি, জুরি, মিনিস্ট্রি, ফ্যামিলি, অডিয়েন্স, পুলিশ, টিম, বোর্ড, স্টাফ। কি বলা হচ্ছে না, এই শব্দগুলো প্রত্যেকটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, ঠিক আছে। মানে এরাও কি করছে, যখন আমি বলছি কমিটি, তখন কমিটি কি আর একজনকে নিয়ে কমিটি হয়, কমিটি তো অনেকজনকে নিয়ে হয়ে থাকে না। তো সেটাই বলছে যে এই শব্দগুলোর ভেতরে অ্যাকচুয়ালি অনেকগুলো মানুষ একসাথে ঢুকে রয়েছে। রুল কি বলছে, দিস ওয়ার্ডস আর ইউজড উইথ সিঙ্গুলার ভার্বস when they are used as a body not as members। বলছে যখন এই শব্দগুলোকে আমরা সিঙ্গুলার হিসাবে ধরে থাকি তখন অ্যাকচুয়ালি ওদেরকে একটা সিঙ্গুলার বডি হিসেবে, একটা পার্টিকুলার সিঙ্গুলার বডি হিসেবে ধরা হয়, ঠিক আছে, তাদেরকে আলাদা আলাদাভাবে মেম্বার হিসেবে ধরা হয় না, যে একটা কমিটি, এই কমিটির ভেতরে এই একজন মেম্বার, এই একজন মেম্বার, এই একজন মেম্বার, তিনজন মেম্বার না ধরে এই পুরোটাকে একটা বডি হিসেবে ধরে নেওয়া হয়, ঠিক আছে, তখন এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করি। আবার বলছে কি হোয়েন দিস ওয়ার্ডস ডিনোট ইন্ডিভিজুয়ালস, যখন এরকম ভাবে সিঙ্গুলার সিঙ্গুলার ইউজ করা হবে যে এর ভেতর এও রয়েছে, এও রয়েছে, এও রয়েছে, তখন কি হলো, তিনজনকে নিয়ে তৈরি হচ্ছে না, প্রত্যেকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হচ্ছে। হোয়েন দিস ওয়ার্ডস ডিনোট ইন্ডিভিজুয়ালস অর মেম্বার্স দে টেক প্লুরাল ভার্ব, যখন এদেরকে এক একজনকে কাউন্ট করা হচ্ছে তখন আমরা এটাকে প্লুরাল একটা ইউনিট হিসেবে ধরবো এবং তখন আমরা প্লুরাল ভার্ব নিয়ে থাকবো, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ হিসেবে কি বলছে, প্রথমের উদাহরণটা বলছে দি কমিটি ইজ ইউনানিমাস অন দিস ইস্যু। ইউনানিমাস এর মানে হচ্ছে যখন সবাই পার্টিকুলার একটা পয়েন্টে সহমত হয়ে যায়, ঠিক আছে, তোমরা পার্টিকুলার এর যে মিনিংটা হয় নিজেরা সার্চ করবে। বলছে দি কমিটি ইজ ইউনানিমাস অন দিস ইস্যু, এই ইস্যুতে কমিটি কি হয়েছে, একমত। তো কি হলো, পার্টিকুলার ইস্যুটার উপরে কমিটি তো একমত হয়ে গেছে, তাহলে এটা সিঙ্গুলার একটা বডি হয়ে গেল, সেই জন্য দি কমিটি ইজ ভার্ব এখানে সিঙ্গুলার ইউজ করা হচ্ছে, ঠিক আছে, আর এটা আমাদের এখানে সিঙ্গুলার সাবজেক্ট। নেক্সট বলছে দি কমিটি আর ডিভাইডেড ওভার দি ইস্যু। এবার এই যে ইস্যুর কথা বলছে এর ভেতরে সবাই ডিভাইডেড, একজনের একরকম মত, আরেকজনের আরেক রকম মত, আরেকজনের আরেক রকম মত, ঠিক আছে, ধরো চারজন রয়েছে, চারজনের চার রকম মত, তো তা কি হলো, তখন কমিটিটা হয়ে গেল আমাদের প্লুরাল, কারণ এখানে তো এবার আমাদেরকে প্রত্যেকটা মেম্বারকে কাউন্ট করতে হবে, ওই জন্য ভার্বটা দেখো এখানে প্লুরাল ইউজ করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট বলছে হিজ ফ্যামিলি আর নট এগ্রিড অন দিস পয়েন্ট। কি বলা হচ্ছে না, হিজ ফ্যামিলি আর নট, এখানে দেখো আর এখানে প্লুরাল ভার্ব ইউজ করছে, কারণ আর কারণ
হিজ ফ্যামিলি আর নট এগ্রিড অন দিস পয়েন্ট, এই পয়েন্টে তার ফ্যামিলি সবাই এগ্রি করেনি, ওই জন্য ফ্যামিলি হয়ে গেছে এখানে আমাদের প্লুরাল, আর ভার্বের জন্য আমরা প্লুরাল ইউজ করছি। নেক্সট বলছে দি পুলিশ হ্যাজ বিকাম ইনসেনসিটিভ, দেখো এখানে হ্যাজ ইউজ করেছে, তার মানে এখানে পুলিশকে কি করা হচ্ছে, সিঙ্গুলার হিসেবে ইউজ করা হচ্ছে, আর ওই জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্বও ইউজ করছি। পুলিশ এই টপিকে ইনসেনসিটিভ, তাদের কোনো রিয়াকশন নেই। নেক্সট বলছে দি পুলিশ ওয়ার, দেখো এখানে ওয়ার দিয়েছে মানে এটা প্লুরাল ভার্ব, তাহলে এখানে আমাদের পুলিশ কি হচ্ছে, প্লুরাল। দি পুলিশ ওয়ার পোস্টেড অল ওভার দি রুট, বলছে এখানে পুলিশদেরকে কি করা হয়েছে না, পুরো রুটটাতে বিভিন্ন জায়গায় তাদেরকে পোস্টিং করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট বলছে কি, আরো কিছু এখানে রুল বলছে, যেমন অফস্প্রিং, ডিয়ার, ফিশ, শিপ আর এক্সপ্রেসড অ্যাজ সিঙ্গুলার অর প্লুরাল অনলি বাই দি ইউজ অফ ভার্ব, বলছে এই শব্দগুলো তো আমরা প্রথম দিনের ক্লাসে পড়েছিলাম না, যে এরা সিঙ্গুলার এবং প্লুরাল সব ক্ষেত্রেই সমান থাকে, সিঙ্গুলার ইজ ইকাল টু প্লুরাল গঠনের দিক থেকে, ঠিক আছে, এদের সিঙ্গুলার এবং প্লুরালে কোনো চেঞ্জ হয় না, সেটা এখানে বলছে। তাহলে আমি বুঝবো কি করে যে সেন্টেন্সে এটা সিঙ্গুলার হিসাবে ইউজ করা রয়েছে নাকি প্লুরাল হিসাবে, তো বলছে কি যে আর এক্সপ্রেসড অ্যাজ সিঙ্গুলার অর প্লুরাল অনলি বাই দি ইউজ অফ ভার্ব, বলছে ওই সেন্টেন্সে যে ভার্বটা রয়েছে, যে ক্রিয়াটা রয়েছে, সেইটা ভার্ব বা ক্রিয়াটা তো আসবে আমাদের সাবজেক্টকে দেখেই, আর সাবজেক্ট যেমন থাকবে সিঙ্গুলার বা প্লুরাল, সেই হিসাবে ভার্বটাও আসবে সিঙ্গুলার অথবা প্লুরাল। সেটা এখানে বলা হচ্ছে যে সেন্টেন্সে প্রথমে আমরা ভার্বটাকে চেক করব, ভার্ব যেমন থাকবে সেই হিসেবে আমরা বুঝবো যে ওই সেন্টেন্সের সাবজেক্টটা কি রয়েছে, সিঙ্গুলার নাকি প্লুরাল, ঠিক আছে। বলছে বোথ ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দে হ্যাভ সেম ফর্ম, এটা তো আমরা আগেই দেখেছি যে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই তাদের যে ফর্মটা হয় সেটা সিমিলার থাকে, যেমন ডিয়ার আমাদের সিঙ্গুলারও থাকবে, প্লুরালের থাকলেও সেটা ডিয়ারই থাকবে, কিন্তু আমাদেরকে ভার্বটা চেক করতে হবে। উদাহরণ কি বলছে, শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল, এখানে দেখো আর দিয়েছে, তার মানে এটা প্লুরাল, তো এটাও আমাদের এখানে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল। আচ্ছা এখানে আমাদের সাবজেক্টটা দেখো প্লুরাল শিপস, আর এখানে ভার্ব দিয়েছে প্লুরাল আর, ওই জন্য আমরা বুঝতে পারছি যে আমাদের যে সাবজেক্টটা সেটা হচ্ছে প্লুরাল। বলছে শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল, ভেড়াগুলো হচ্ছে ইকোনমিক্যালি অর্থনৈতিক দিক থেকে খুবই প্রয়োজনীয়, ঠিক আছে, এদেরকে এটা ভেড়াগুলি বলছে। তারপর বলছে এ শিপ ইজ গ্রেজিং ইন দি ফিল্ড, এখানে দেখো আমাদের ভার্ব ইউজ করেছে কি ইজ, মানে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব, তাহলে এটা আমাদের সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। বলছে এ শিপ ইজ গ্রেজিং ইন দি ফিল্ড, মাঠে একটা ভেড়া চলছে, মাঠে একটা ভেড়া চড়ছে, ঠিক আছে। নেক্সট বলছে কি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, কি বলছে ফিশেস আর ইউজড টু মিন ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশ, এটা খেয়াল রাখবে যে ডিফারেন্ট এই কথাটা এখানে লেখা, তো এখানে সেটাই বলছি যে কেন এটাকে ফিশেস আমরা ইউজ করি। ফিশেস আর ইউজ টু মিন ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশ, একটা জায়গায় যদি আমরা ফিশেস ইউজ করে থাকি তার মানে আমরা ওখানে বোঝাতে চাইছি কি যে ওখানে একসাথে অনেকগুলো মাছ তো রয়েছে কিন্তু তারা ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ, ঠিক আছে। নেক্সট বলছে এখানে আবার কিছু রুলের কথা বলছে, দিস ওয়ার্ডস আর প্লুরাল অ্যান্ড অ্যাক্ট প্লুরাল ভার্বস, বলছে এখানে কিছু শব্দের কথা বলছে, এরা হচ্ছে প্লুরাল এবং তারা প্লুরাল ভার্ব নিয়ে থাকে, যেমন কি সিজার্স মানে কাঁচি, টংস মানে হচ্ছে চিমটা, নেক্সট বলছে কি ফ্লায়ার্স, পিনসার্স, বেলোজ, ট্রাউজার্স, প্যান্টস, স্পেকট্যাকলস মানে চশমা, গগলস মানেও চশমা বলে থাকি, আর্মস মানে হচ্ছে ভিক্ষে, আর্কাইভস, লোডিংস, আউটস্কার্টস, কনগ্রাচুলেশনস, ফায়ারওয়ার্ক, রিচেস, সেভিংস, সারাউন্ডিংস, ট্রুপস, থ্যাঙ্কস, ভ্যালুয়েবলস, ওয়েজেস, বিলঙ্গিংস। তোমরা এক কাজ করবে, তোমরা এর যে পার্টিকুলার যে মিনিং গুলো হয় সেগুলো নোটস বানানোর সময় এর পাশে পাশে প্রত্যেকটা বাংলা মিনিং গুলো লিখে রাখবে, ঠিক আছে। আমি রিমাইন্ড করার জন্য লিখে দিচ্ছি। বেঙ্গলি মিনিং গুলো তোমরা এখানে পাশাপাশি লিখে রাখবে, ঠিক আছে, তাহলে তোমাদের রিভাইজ করতে সুবিধা হবে। বলছে কি রুলটা বলেছিল কি দিস ওয়ার্ডস আর প্লুরাল অ্যান্ড টেক প্লুরাল ভার্ব, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে আমাদের প্লুরাল, তো এরা প্লুরাল ভার্ব নিয়ে থাকবে সেন্টেন্সে যখন ইউজ করব। কি বলছে ওয়েজেস আর পেড ইন ক্যাশ, উদাহরণ বলছে কি না বেতন কিভাবে দেওয়া হয় না আর পেড ইন ক্যাশ, ক্যাশের মাধ্যমে বেতন দেওয়া হয়ে থাকে, দেখো এখানে আর দিয়েছে যেটা কিনা আমাদের প্লুরাল ভার্ব। নেক্সট বলছে ওয়েজেস অফ হার্ড ওয়ার্ক ইজ সুইট, এটা হচ্ছে এক্সেপশনাল, ঠিক আছে, এটা ব্যতিক্রমী, ওই জন্য কি বলছে ওয়েজেস অফ হার্ড ওয়ার্ক ইজ সুইট, দেখো এখানে ইজ দিয়েছে মানে এটা আমাদের সিঙ্গুলার ভার্ব, তো এখানে আমরা ওয়েজেস অফ হার্ড ওয়ার্ক এই পুরোটাকে একটা সিঙ্গুলার ইউনিট হিসেবে কাউন্ট করছি, যে হার্ড ওয়ার্কের যে ফলটা আমরা পেয়ে থাকি সেটা খুবই সুইট হয়ে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সেপশনাল। নেক্সট বলছে মাই সিজার্স ইজ নট শার্প, বলছে আমার যে কাঁচিটা রয়েছে সেটা শার্প নয়, আচ্ছা এটা হচ্ছে আমাদের এক্সেপশনাল বা ব্যতিক্রমী, ঠিক আছে, কারণ
দেখো এখানে কি বলছে, মাই সিজার্স ইজ নট শার্প। সিজার্স তো আমরা দেখতে পাচ্ছি কি যে কাঁচি, যেটা কিনা আমরা এখানে দেখতে পেলাম যে দিস ওয়ার্ডস আর প্লুরাল অ্যান্ড টেক প্লুরাল ভার্ব। কোথায় গেল সিজার্স? এই যে প্রথমে রয়েছে সিজার্স, তার মানে আমাদের এখানে আর হওয়া উচিত ছিল, কিন্তু সিজার্সটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ইউনিট হিসেবে কাউন্ট করে আমরা ভার্ব দিচ্ছি ইজ। কাঁচি তো এরকম হয় না, তার মাঝখানটা এরকম জয়েন্ট থাকে এবং দুটো সাইড ওর হয়ে থাকে। যখন এর এই দিকের সাইডটাকে এবং এই দিকের সাইডটাকে দুটোকেই যখন আলাদা আলাদাভাবে বোঝানো হয় তখন আমরা এখানে এটাকে প্লুরাল হিসেবে কাউন্ট করি, কিন্তু যখন এটাকে সিঙ্গুলার ইউনিট হিসেবে ধরছি সিজার্স, তখন এটা হবে সিঙ্গুলার। ওকে, নেক্সট বলছে মাই স্পেকটেকলস ইজ ভেরি কস্টলি। এটাকেও একই হিসাবে ইউজ উচিত, কিন্তু আমরা এখানে এটাকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করছি, তো আমাদের এখানে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, এটাও খেয়াল রাখবে, এটা হচ্ছে ব্যতিক্রমী, ঠিক আছে। নেক্সট বলছে কি, সাম ওয়ার্ডস সাম রংলি ইউজড ওয়ার্ডস, বলছে কিছু শব্দ যেগুলোকে আমরা ভুল ইউজ করে থাকি তার অ্যাকচুয়ালি সেন্সটা কি হওয়া উচিত। প্রথম বলছে কাজিন ব্রাদার, আমরা বলে থাকি যে চাচাতো মামাতো যে সব ভাই বোন তাদেরকে আমরা বলে থাকি না যে কাজিন ব্রাদার, কাজিন সিস্টার। আমরা বলে তো দিই ওখানে কাজিন, কারণ ওরা কাজিন, ঠিক আছে, চাচাতো খুড়তো মামাতো এই ধরনের, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা বলা উচিত সেটা হচ্ছে কি কাজিন, তার সাথে ব্রাদারটা ইউজ করার দরকার নেই। কারণ কাজিন তো সেই হবে যে চাচাতো খুড়তো মামাতো ভাই অথবা বোন, ঠিক আছে। এই কাজিনের ভেতরে এই ব্রাদার বা সিস্টার শব্দটা ঢুকে থাকে, তো আলাদা করে বলার দরকার নেই। তারপরে বলছে গুড নেম, ভালো নাম। অ্যাকচুয়ালি ভালো নাম হয় না, আমরা নর্মালি যেটা সঠিক বলা উচিত সেটা হচ্ছে নেম। তারপর বলছে পিক পকেটার, পিক পকেটার হবে না, এটা অ্যাকচুয়ালি হবে পিক পকেট। আমরা বলে থাকি যে যে পিক পকেটিং করছে তাকে হয়তো পিক পকেটার বলা হবে, কিন্তু পিক পকেটার নয়, সেই হচ্ছে অ্যাকচুয়ালি পিক পকেট। নেক্সট হচ্ছে বিগ ব্লান্ডার, যেটা বিগ ব্লান্ডার কথাটা হচ্ছে ভুল, সেটা সঠিক হবে ব্লান্ডার। কারণ ব্লান্ডার মানেই হচ্ছে বিগ মিস্টেক, ঠিক আছে। যখন আমরা খুব বড় ভুল করে থাকি সেটাকে বলে থাকি ব্লান্ডার। ব্লান্ডারের ভেতরেই বিগ প্লাস মিস্টেক দুটো নিয়ে তৈরি হচ্ছে ব্লান্ডার, তো ওখানে বিগের আর দরকার কি। নেক্সট বলছে স্ট্রং ব্রিজ, স্ট্রং ব্রিজ হয় না, ব্রিজ আমরা তখন ইউজ করি যেটা কিনা জেন্টেল হয়ে থাকে, হালকা মৃদুমন্দ বাতাস। তারপর বলছে ব্যাড ড্রিম, ব্যাড ড্রিম হয় না, ওটা হয় নাইট মেয়ার, ঠিক আছে, তোমরা হয়তো পড়েওছো। তারপর বলছে অ্যাকর্ডিং টু মি, দেখো এইটা আমরা অনেক সময় ভুল বলে থাকি, যে অনেক সময় হয়তো কোথাও আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছি নিজে, সেখানে আমরা বলে দিই কি অ্যাকর্ডিং টু মি, আমার মতে এই জিনিসটা এরকম এরকম, ঠিক আছে। তো ওখানে অ্যাকর্ডিং টু মি হয় না, ওটা হবে ইন মাই ওপিনিয়ন, ঠিক আছে, এটা খেয়াল রাখ। নেক্সট বলছে ডিফারেন্সেস ইন মিনিং অফ সাম ওয়ার্ডস, বলছে কতগুলো শব্দ আমরা জেনারেলি ইউজ করে থাকি যার কিছু মিনিং এর ডিফারেন্স রয়েছে, যেমন ফ্লোর, ফ্লোর মানে আমরা জানি কি মেঝে, তবে মিনিংটা কি ইনসাইড দি রুম। যখন কোনো বাড়ির ভেতরের মেঝের কথা আমরা ইউজ করছি ইনসাইড রুমের ভেতরে, তখন আমরা বলবো ফ্লোর। নেক্সট বলছে গ্রাউন্ড, আউটসাইড রুম, গ্রাউন্ড আমরা সেরকম জায়গাকে বলবো মিনিং করব, গ্রাউন্ড আমরা সেরকম জায়গাকে বোঝাবো যেটা কিনা হচ্ছে রুমের বাইরে। নেক্সট বলছে স্কিল, আর্ন বাই লার্নিং, যেটাকে কিনা আমরা নিজেরা পরিশ্রম করে শিখে থাকি, আর্ন করে থাকি, সেটাকে বলা হচ্ছে স্কিল, যেটাকে আমরা বাইরে থেকে শিখেছি। নেক্সট বলছে ট্যালেন্ট, যেটা কিনা গড গিফটেড, যেটা আমাদের জন্মের সময় আমরা পেয়েছি, সেটাকে বলছি আমরা ট্যালেন্ট। নেক্সট বলছে এনভি, বলছে কি ফিলিং দ্যাট সামওয়ান হ্যাজ সামথিং অ্যান্ড আই ডোন্ট, মানে হিংসে হচ্ছে আর কি, মানে আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটার কাছে একটা জিনিস রয়েছে এবং আমার কাছে সেই জিনিসটা নেই, তো এর কাছ থেকে আমি কি করে সেই জিনিসটা পাবো তার জন্য আমার হিংসে বোধ হচ্ছে। নেক্সট বলছে জেলাসি, এটা কি বলছে আই হ্যাভ সামথিং অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু লুজ, বলছে এর আবার মিনিংটা অন্যরকম। এর ক্ষেত্রে বলছে কি আমার কাছে তো জিনিসটা রয়েছে কিন্তু এর কাছে নেই, তো আমি ভয় পাচ্ছি যাতে করে এই জিনিসটা আমার কাছ থেকে এর কাছে না চলে যায়, ঠিক আছে, সেটা আমরা বলবো জেলাসি। ঠিক আছে, আজকের ক্লাসে এই টপিকগুলো ছিল। আমি আশা করছি যে তোমরা ক্লাসটা পুরোটা দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা তোমরা লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর পরের দিন ক্লাসটা দেখার আগে তোমরা আজকের ক্লাসটা রিভাইজ করবে। আর আশা করি তোমরা তোমাদের নোটবুকে সবকিছু টুকে নিয়ে, ঠিক আছে, পরের দিন ক্লাসে আসার আগে তোমরা রিভাইজ করে আসবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে প্লিজ লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।